ট্রাম্প ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী এবং ভারতীয় শাসকরা ভীষণভাবে বগল বাজাচ্ছিল যে এবার তাদের সুদিন, একেবারে মোদির বন্ধু হচ্ছে ট্রাম্প, সুতরাং ভারতীয়রা আবার সেই আধিপত্য চালাবে আমেরিকার সহযোগিতা নিয়ে। কিন্তু দেখা গেল প্রথম দফায় উল্টো পরিস্থিতির শিকার হলো। কি শিকার হলো? একটা শিরোনাম পড়ি, বুঝতে পারবেন। সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বুঝতে পারছেন কি পরিমাণ ভারতীয় আটক করা হয়েছে এবং তাদেরকে ফেরত পাঠাচ্ছে। এবং ফেরত পাঠায় কিভাবে? সামরিক বিমানে করে। দেখেছেন এর আগে সেই ব্রাজিলের ঘটনা, প্লেনের মধ্যে হাত পা বাঁধা, পানি খেতে দেওয়া হয়নি, বাথরুমেও যেতে দেওয়া হয়নি। এই অবস্থার মধ্যে তাদেরকে অর্থাৎ এক ধরনের তারা আসামি। এবং ট্রাম্প মনে করে যারা অবৈধ অভিবাসী তারা আসলে অপরাধী, অপরাধীদের মতনই তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে। সেইভাবেই পুরো যুক্তরাষ্ট্র জুড়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং সামরিক বিমানে করে যার যার দেশে পাঠানো হচ্ছে। জানি না বাংলাদেশের পর্বে কবে আসবে বা বাংলাদেশে এই পরিমাণ অবৈধ অভিবাসী আছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশকে তো খাতির করার কোনো কারণ নেই ট্রাম্পের। বাংলাদেশকে পোষেও না ট্রাম্প, কিন্তু ভারতের জন্য অত্যন্ত এটা পীড়াদায়ক, লজ্জাজনক। এবং এর আগে এটা নিয়ে ওই মেক্সিকো, কোনো দেশে কলম্বিয়ার সাথে প্রেসিডেন্টের সঙ্গে যথেষ্ট পরিমাণ সামরিক বিমান নামতে দেওয়া হয়নি। এই নিয়ে বেশ একটা মল্লযুদ্ধ হয়েছে। পরে কলম্বিয়ার প্রেসিডেন্ট মেনে নিয়েছে, বাধ্য হয়েছে। দুর্বল দেশ কি করবে, বলেছে যে না, এইভাবে অপমান করা যাবে না, তাদেরকে সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে হবে। কিন্তু ট্রাম্প তার অবস্থান থেকে টলেনি। যেমন শুল্ক যুদ্ধ শুরু হওয়ার পর যেই আদেশ সে সই করবে, ঠিক তার আগে জাস্টিন ট্রুডো কথা বলেছে, মেক্সিকোর প্রেসিডেন্ট কথা বলেছে, তখন ট্রাম্প তার অবস্থান থেকে সরে এসছে। কিন্তু ভারতে পারলো নরেন্দ্র মোদী ঠেকাতে, বলতে পারলো যে না, ভারতীয়দেরকে একটু রেহাই দেন, তাদের সাথে এরকম করা যাবে না, যদি অবৈধ হয় বা এ হয় তাহলে আমরা আমাদের দেশের নাগরিকদের ফিরিয়ে আনবো সম্মানের সঙ্গে। পারলো না। অন্য দেশের সঙ্গে যেরকম আচরণ করলো, ভারতের সাথেও কিন্তু একই রকম আচরণ করলো। সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, সামরিক বাহিনীর বিমান ব্যবহার এবং সামরিক গাড়িতে অভিবাসীদের রাখা। কর্মকর্তারা জানিয়েছেন সামরিক বাহিনীর C-17 বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে, যেটি পৌঁছাতে 24 ঘন্টার সময় লাগবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে আটক 5,000-এর বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ইতিমধ্যে সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়েতেমালা, পেরু এবং হন্ডুরাসে পাঠানো হয়েছে। যদিও সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো ব্যয়বহুল। রয়টার্স জানিয়েছে গত সপ্তাহে গুয়েতেমালায় একটি সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাতে জনপ্রতি কমপক্ষে $4,675 খরচ হয়। যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হলো যে ফেরত পাঠানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কোনো রেহাই পাওয়া যাচ্ছে না। এবং এটি ভারতের আনন্দবাজার পত্রিকা, সেখানেও বলা হয়েছে যে অবৈধ অভিবাসীদের নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমেরিকার একটি সামরিক বিমান। পেন্টাগন C-17 বিমানে তোলা হয়েছে তাদের। তবে দিল্লির তরফে এই বিষয়ে এখনো কিছু বলা হয়নি। প্রতিক্রিয়া কি জানাবে? তাদের মানে এক ধরনের লজ্জা এটা। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে আমেরিকার একটি সামরিক বিমানে করে ভারতে পাঠানো হচ্ছে তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকান আধিকারিক MP এই তথ্য নিশ্চিত করেছেন রয়টার্সকে। তিনি জানিয়েছেন একটি C-17 বিমান ইতিমধ্যে অভিবাসীদের নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যদিও নয়াদিল্লির তরফে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তো এই হচ্ছে অবস্থা। মানে অত সোজা না। যেভাবে নরেন্দ্র মোদী লাফালাফি করতেছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর, সোজা না। আমেরিকা তার স্বার্থের ব্যাপারে একেবারে অবিচল। কোনো ওইসব মোদি টদি এগুলি তারা পোষে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।